হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজার একটি মিষ্টি তৈরি করে দেখাবো। এই মিষ্টিটা কিন্তু দেখতে যেমন রসালো, খেতেও কিন্তু দারুণ। তো আপনারা চাইলে কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এই মিষ্টিটা আমি কীভাবে তৈরি করি। এই মিষ্টিটা কিন্তু তৈরি করে আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলে আসে মূল উপকরণে। এখানে দিয়ে দিব আমি 1/3 কাপ দিয়ে 2 কাপের মতো ময়দা। আর এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ বেকিং সোডা, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব 3 টেবিল চামচের মতো ঘি। মিশ্রণগুলোকে ভালো করে মিক্সড করে নিব। এই পর্যায়ে হাত দিয়ে একটু সময় নিয়ে মিশ্রণগুলোকে মিক্সড করে নিতে হবে। আর এখন দিয়ে দেব 1 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে। আর এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইটা একটু হালকা মিষ্টি, কিন্তু খুব বেশি টক না। একটু হালকা মিষ্টি টক দইটা নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে মিষ্টির স্বাদটা কিন্তু ভালো হবে। তো এখন দিয়ে দিব আমি যেই টক দইটা রেখেছিলাম, সেই 1 কাপের মতো টক দই। আমার এই 1 কাপের মতো টক দই লাগবে আজকের এই মিষ্টিটা তৈরি করতে। আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো পারফেক্ট ডোটা তৈরি করে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আবারও ফিরে আসব। তো আজকের এই মিষ্টিটা তৈরি করতে আমি এরকম একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এই ছাঁচের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। তো আমি এইভাবে সবগুলো ছাঁচের মধ্যে দিয়ে আজকের এই মিষ্টিটা তৈরি করে নিব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মিষ্টিটা তৈরি করে ফেলা যাবে। আপনারা চাইলে মিষ্টির যে কোনো রকমের শেপ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে এরকম ছাঁচ ছিল বিধায় আমি কিন্তু এই ছাঁচ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। এভাবেই ছাঁচের মাধ্যমে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। অনেকগুলো মিষ্টি তৈরি করা নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব মিষ্টিগুলোকে ভাজাভাজির কাজে। দেখতেই পাচ্ছেন খুব সহজ। চাপ দিলে হাতের মধ্যে নিজে থেকেই মিষ্টিগুলো উঠে আসে। তো মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব চুলোয়।
এদিকে চুলায় একটা প্যান বসায় দিয়েছি, দিয়ে দিয়েছি হচ্ছে 4 কাপের মতো হচ্ছে চিনি, আর সেম কাপে দিয়ে দিব হচ্ছে 2 কাপের মতো পানি। এখন হচ্ছে আমি চিনির শিরাটাকে জাল করে নেব। চিনির শিরাটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। ঘন করলে চিনির শিরাতে ঘন থাকলে মিষ্টিতে চিনির শিরা ঢুকবে না। এখন দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচটা দেওয়ার কারণে মিষ্টির মধ্যে ভালো একটা সুঘ্রাণ আসবে। তো চিনির শিরাটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিনির শিরাটাকে নামিয়ে নিব। চুলায় আর একটা প্যান বসায় দিয়েছি। এখন দিয়ে দিব মিষ্টিগুলা। এখন মিষ্টিগুলাকে উল্টে পাল্টে মিষ্টিগুলাকে ভেজে নিতে হবে। এদিকে মিষ্টিগুলো সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিব। বাকি মিষ্টিগুলোও আমি সেম প্রসেসিংয়ে ভেজে নিব, সেম রকম কালার করে ভেজে নিব। তো মিষ্টিগুলোকে ভেজে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিব। 2 ঘন্টার মতো শিরার মধ্যে মিষ্টিগুলোকে রেখে দিব। 2 ঘন্টা পর দেখবেন মিষ্টিগুলা ভিতরে শিরা ঢুকে রসালো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। মিষ্টিগুলো দেখতে যেমন রসালো, খেতেও কিন্তু দারুণ। আপনারা চাইলে কিন্তু এই মিষ্টিগুলো এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।